সবাই পাতাবাহার গাছ চেনে, কিন্তু পাতাবাহার বিস্কুট খেয়েছো? না? তাহলে ভিডিওটা তোমার জন্যই। এই পাতার মতো বিস্কুট আমার একটা পুরনো স্মৃতি থেকে জন্ম। পাড়ার কোণে একটা পাতাবাহার গাছ ছিল, তার রঙিন পাতাগুলো আমাকে পাগল করতো। ভাবলাম সাধু যদি সেই রঙটা ধরতে পারতাম। যেমন ভাবা তেমন কাজ, বানিয়ে ফেললাম পাতাবাহার বিস্কুট। চলো শুরু করি রঙিন পাতার খাস্তা গল্প। কীভাবে এত সুন্দর বিস্কুট বাড়িতেই বানিয়ে ফেললাম সেটাই আজ ভিডিওতে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি অপর্ণা's কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। এই বিস্কুট বানানোর জন্য প্রথমে দুটো ডিম ফেটিয়ে নিতে হবে। তারপর বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম, আর 4 কাপ চিনি গুঁড়ো দিয়ে দিতে হবে। চিনিটা এখানে গুঁড়ো করে ব্যবহার করাই ভালো, তাহলে মিশতে বেশি সময় লাগে না। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে সব উপকরণগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে ঠিক এরকম ঘোলের মতন হয়ে গেলে তবেই এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ ময়দা আর 2 কাপ আটা। তোমরা এখানে পুরোটা ময়দা দিয়েও করতে পারো, আবার পুরোটা আটা দিয়েও করতে পারো। আর দিতে হবে অল্প একটু লবণ আর 1 চিমটে খাওয়ার সোডা। খাওয়ার সোডাটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো জল অ্যাড করব না, এমনি মাখতে হবে। এমনি মাখতে মাখতে এরকম শক্ত ডো হয়ে যাবে। তবে যদি নরম হয়ে যায় তাহলে আরেকটু আটা বা ময়দা অ্যাড করে নিতে পারো। সব উপকরণগুলোকে ভালো করে মাখা হয়ে গেলে ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা অংশকে আমি সরিয়ে রাখবো, আর একটা অংশের মধ্যে দিয়ে দেবো 1.5 চামচ কোকো পাউডার। কোকো পাউডার দেওয়ার কারণ গন্ধটা বেশ ভালো আসবে, আর কালারটাও খুব সুন্দর আসবে। কোকো পাউডার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো কত সুন্দর চকলেট চকলেট কালার চলে এসেছে। দেখেই মনে হচ্ছে এমনি খাওয়া যাবে। তবে না, আমাদের তো বিস্কুট বানাতে হবে, তাই জন্য দুটো ডোকে একটা বাটিতে রাখলাম। এরপর ডিজাইন করার পালা। পাতার মতো শেপ করে বানাতে তো হবে, নয়তো নামটাই যে সার্থক হবে না। দুটো কালারের ডো থেকে অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এমন করে নিতে হবে। এরকম একই রকমভাবে সব বিস্কুটগুলোকে তৈরি করে নেব। আর আমার নিত্য নতুন গল্পের সঙ্গী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। মাথাটার পেছনটা জুড়ে নিতে হবে, তারপর হাত দিয়ে চেপে এরকম পাতার মতো শেপ দিয়ে নিতে হবে। তারপর একটা চামচের পেছন দিকটা দিয়ে এরকম চেপে চেপে নিলেই দেখো পাতার মতন দেখতে হয়েছে। এটা এখনই দেখো দেখতে কত সুন্দর লাগছে। এরকম একই রকমভাবে সব বিস্কুটগুলোকে তৈরি করে নেব। সব বিস্কুটগুলোর শেপ তৈরি করা হয়ে গেলে এবার বিস্কুটগুলোকে বেক করার পালা। বিস্কুটগুলো বেক করার জন্য আমি একটা ডেক্সির মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। এরকম একটা প্লেটের মধ্যে বাটার পেপার লাগিয়ে তার উপর বিস্কুটগুলোকে এরকম ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিতে হবে। প্লেটটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেওয়ার পর একটা থালা দিয়ে ঢেকে দিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 15 মিনিট ঢেকে রাখলেই বিস্কুট রেডি হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে গরম গরম কিন্তু বিস্কুটগুলো নরম থাকবে। গরম থাকা অবস্থাতে এটাকে প্লেট থেকে তোলা যাবে না। ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, তাহলে বিস্কুটটা শক্ত থাকবে আর ভেঙেও যাবে না। যাই হোক, দেখো আমাদের পাতাবাহার বিস্কুট রেডি। এটা দেখেই তোমরা বুঝতে পারছো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।